বা ত্রিপ্রামথার যে স্টুডেন্ট ফেডারেশনটা আছে সেটা রোমান স্ক্রিপ্ট তাদেরও দাবি, মথার দলের থেকেও দাবি যে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে করা, সেই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য। দেখো, ত্রিপ্রামথা নামে কোনো রাজনৈতিক অস্তিত্ব আছে কিনা আমি জানি না। যদি অস্তিত্ব থাকতো তাহলে আপনার বাই ইলেকশন দুইটা চলছে, বক্স এবং দনপুর, সেখানে কোথাও হয়ে গেছে। যদি কোনো অপোজিশন পার্টি হয়, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যেখানে অপোজিশন পার্টি ইলেকশনে লড়াই করে না। কেন করতে পারছে না? আদৌ কি ত্রিপ্রামথা আছে? সেটা আমি মানে বলতে চাই না, কিন্তু ত্রিপ্রামথার সকাল বলবে গ্রেটার টিপ্রালেন, দুপুরবেলা বলবে আবার কনস্টিটিউশনাল সলিউশন, বিকালবেলা বলবে আবার ইন্টারনেটেটর, রাত্রেবেলা বলবে আবার রোমান স্ত্রী, আর সকালবেলা পরে দিনে কি বলবে? তাদের এই কোনো স্টেবিলিটি নেই। বলতে পারে এটা সময়ের সাথে, এটা টাইমের সাথে চেঞ্জ করতে থাকে। কোনো ভিজন, দেয়ার ইজ নো এনি ভিজন এনি মিশন। যে ব্যক্তির কাছে, যে পার্টির কাছে কোনো নীতি নেই, কোনো ভিজন নেই, কোনো মতো নেই, কোনো এজেন্ডা নেই, এই ব্যক্তি পার্টি কখনো অস্তিত্ব থাকতে পারে না। এটা মানুষের শুভ জন্য নয়। তো এখন যেটা ত্রিপ্রামথা এখন কাজ করছে, সেটাকে মানুষকে বোকা বানিয়ে নিজের ঢালালি রাজনীতি করছে। পরিষ্কার আমি বলছি, সেটা আগামী দিনে খুলে যাবে। তো মানুষ এখন বুঝে গেছে। সেজন্য তো আজকে বক্স নগরের আমাদের ত্রিপ্রামথা ক্যান্ডিডেট উনি স্বয়ং বিজেপিতে জয়েন করেছে। আজকে দলে দলে বিজেপি কেন জয়েন করছে? তো আমরা সবাই জানি যেটা অবাস্তবকে কেন্দ্র করে মানুষকে বোকা বানানো, এই টেকনোলজি দুনিয়াতে চলে না। তো ত্রিপ্রামথা যতই বলুক, ত্রিপ্রামথার সম্বন্ধে মানুষ অলরেডি অবগত হয়ে গেছে। ত্রিপ্রামথা আগামী দিনে কোনো চিহ্ন থাকবে না, নিশ্চিন্ন হয়ে যাবে। ত্রিপুরা যে উন্নতি, যে রথ চলছে, এই উন্নতিকে রোকার জন্য ত্রিপ্রামথা হোক বা যে কোনো পার্টি হোক, কেউ দাঁড়াতে পারবে না। এবং আগামী দিনে আমরা এটাই জানি, দুইটা নির্বাচনে তো আমরা দেখতেই পারছি, ম্যান বিরোধী পার্টি তারা উদা হয়ে গেছে। এখানে 100% জয় হবে, আগামী দিনে জয় হবে। ত্রিপ্রামথা যে বিশেষ করে জনজাতির মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ত্রিপ্রামথার নামে, এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চায়। আর এখানে আমরা সবাই একত্রভাবে এই বিশৃঙ্খলা থেকে, দালালি থেকে, মানুষকে দালালি করা রাজনীতি, এটা ত্রিপুরা কালচার নয়। ত্রিপুরা জনজাতিরা অনেক অনেস্টি, কমিটেড, তাদের কাছে একটা বিশ্বস্ত আছে। এই বিশ্বস্তকে দালালি করে, ব্যবসা করে, রাজনীতি করা, এটা থেকে মুক্তি চাই মানুষ। তো এই মুক্তিটা আমরা সবাই মিলে মুক্ত করবে ত্রিপ্রামথার নামে। যে এখন বিষাক্ত যে ত্রিপুরা রাজ্যে বা জনজাতির মধ্যে যে রাজনৈতিক কলঙ্ক হচ্ছে, এই কলঙ্কের ইতিহাস থেকে আমরা সবাই মিলেই রিমুভ করব। থ্যাংক ইউ।